তো বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2025 সালের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। যারা সিসিএম মেথডে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হলো, তোমরা দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি 2024-এ পড়ে গেছে এবং কোন প্রশ্নগুলি 2025-এ করলে এখান থেকে সমস্ত প্রশ্নই কমন পাবে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের মোট 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 25 নম্বরের টিউটোরিয়াল হয়। এই 75 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের কোনো অবজেক্টিভ প্রশ্ন পড়বে না। 5 নম্বরের 3টি প্রশ্ন পড়বে, 3, 5, 15, এবং 2টি মডিউল থেকে 2টি করে 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 15 30 করে মোট 2টি মডিউলে 60 এবং 15 নম্বরের তোমাদের 5 নম্বরের 3টি প্রশ্ন, এই মোট 75। তোমাদের যারা সিলেবাস জানোনি, তোমার সিলেবাসটা একটু দেখে নাও। তোমাদের মোট 8টি অধ্যায় 2টি মডিউলে বিভক্ত রয়েছে। 24 সালের যে প্রশ্ন মাইনরে পড়েছে, অর্থাৎ যারা জেনারেল বা মাইনর, তাদের ক্ষেত্রে যে প্রশ্ন পড়েছে সেটা মেজরে আবার পড়তে পারে, আবার যেটা মেজরে পড়েছে সেটা মাইনরে কিন্তু আসতে পারে। মেজর এবং মাইনরের প্রশ্ন আলাদা, সিলেবাস এক এবং নোটসও কিন্তু এক। তোমাদের মাইনরে যারা পড়েছে দেখবে প্রস্তাবনার গুরুত্ব, এটা মেজরে আসতেই পারে। ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি, নির্দেশমূলক নীতিগুলির বৈশিষ্ট্য, রাজ্য বিধানসভার গঠন এবং সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা। এবং মডিউল 1-এ মেজরে 3টি প্রশ্ন পড়ে 15 নম্বরে, যার মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো, কেন্দ্র এবং রাজ্যের আর্থিক সম্পর্কের মূল বিষয়গুলি সংক্ষেপে লেখো। এবং দ্বিতীয় মডিউলে যে প্রশ্ন 3টি পড়েছে, যার মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার উপর টিকা লেখো এবং ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো, আর রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রীর ভূমিকা লেখো। এবার আমরা দেখব মেজরে, এমডিসি বা মেজরে যেগুলো পড়েছে, সেখানে আমরা দেখবো যে 75 নম্বরের পরীক্ষার গণপরিষদের গঠন পড়েছে, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা পড়েছে, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সম্পর্ক, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা, আর সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি, এগুলো 5 নম্বরের প্রশ্ন। এবং 15 নম্বরের প্রশ্ন পড়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব, ভারতীয় কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক। এটা যদি দুদিকেই পড়েছে, জেনারেল এবং অনার্স দুজনদেরই পড়ার পর, আর এটা 25-এ পড়বে না। আর একটি সম্মিলিত বা জোট সরকারের প্রধানমন্ত্রীর কাজ ও ভূমিকা। এবং দ্বিতীয় মডিউলে পড়েছে ভারতের সুপ্রিম কোর্টের কাজ আলোচনা করো, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি এবং ভারতের সংসদের দুটি কক্ষের সম্পর্ক। আমি যে সাইসেন্স অফ ভিডিও দিয়েছিলাম বা উত্তর দিয়েছি, সেখানে কিন্তু সমস্ত বড় প্রশ্ন কিন্তু কমন হয়েছিল, তবে 5 নম্বরের প্রশ্ন কিন্তু সব কমন হয়নি, নতুন প্রশ্ন 5-এ অ্যাড করা হয়েছে। এখানে আমরা প্রথম মডিউলে 2025-এর জন্য আমরা গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন রেখেছি, যেটি অনার্স এবং জেনারেল সবাইকেই করতে হবে। ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলি লেখো, এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির গুরুত্ব, এবং ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, এবং ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। তবে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা প্রথম মডিউলে এই প্রশ্নটি শিওর তোমরা কমন পেয়ে যাবে। এবারে দেখবে যে 7, 8, 9, 10 এই 4টি প্রশ্নের মধ্যে যেগুলো মেজরে পড়ে গেছে মাইনরে, এবং মাইনরে যেগুলো পড়ে গেছে মেজরে, এর মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু কমন আসবে। যে পড়ে গেছে বলে 2024-25-এ পড়বে না সেটা কিন্তু নয়। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো, এবং ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো, কেন্দ্র এবং রাজ্যের অর্থনৈতিক ক্ষমতা। এই 10-এর প্রশ্নটা মেজর মাইনর দুজনদেরই পড়ে গেছে, আর পড়বে না। কিন্তু এই 7, 8, 9 এই প্রশ্নটা যেগুলো মেজরে পড়ে গেছে মাইনরে আসবে, এবং যেগুলো মাইনরে পড়ে গেছে মেজরে কিন্তু প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দ্বিতীয় মডিউলে তোমাদের 5টি মোট প্রশ্ন দেওয়া হয়েছে, এই 5টির মধ্যে থেকেই কিন্তু মেজর মাইনরে কমন পেয়ে যাবে দুই ধরনের ছাত্রছাত্রীরাই। ভারতীয় আইনসভা পার্লামেন্টের গঠন কার্যাবলী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা এবং পদমর্যাদা, তারপর রাজ্য আইনসভার গঠন কার্যাবলী, এবং ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন কার্যাবলী। হাইকোর্টের গঠন কার্যাবলী খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে তার সঙ্গে কিন্তু যে প্রশ্ন 6, 7, 8, 9, 10 এখানে দেওয়া রয়েছে, এই 5টি প্রশ্ন যেগুলো মেজরে পড়ে গেছে মাইনরের জন্য ইম্পর্টেন্ট, এবং যেগুলো
মাইনরে পড়ে গেছে, মেজরের জন্য ইম্পর্টেন্ট তোমাদের করতে হবে। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক, ভারতের স্পিকারের বা অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী, আর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা এবং সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী। 5 নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, এখানে 11টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে। আর যে প্রশ্নগুলি পড়ে গেছে মেজরের প্রশ্ন পড়ে গেলে মাইনর, এবং মাইনরে পড়ে গেলে কিন্তু মেজরে তোমাদের করতে হবে। আজ ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। উত্তরের পিডিএফ এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে